বর্তমানে তেলের যে ক্রাইসিস, আসলে এই ক্রাইসিসটা যে শুধুমাত্র বৈশ্বিক পরিস্থিতিতে তা না, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে ক্রাইসিসটা মূলত দুই ধরনের। এক ধরনের হচ্ছে আমাদের নিজেদের সৃষ্ট ক্রাইসিস, আর একটা হচ্ছে বৈশ্বিক যে ক্রাইসিসটা আছে ওটা তো আছেই। আর পাম্প মালিকদের একটা সিন্ডিকেটও আসলে এর জন্য দায়ী। অনেকে তেল রিজার্ভ করে রাখে, যার কারণে দেখা যায় 5টা তেলের পাম্প যদি একই এলাকায় থাকে, 4টা যদি বন্ধ থাকে, একটা যদি খোলা থাকে, স্বাভাবিকভাবে যেটা খোলা থাকবে সেটার উপরেই আসলে প্রেশার পড়বে। এবং অনেকে আতঙ্কে থাকে যে আসলে তেল পাবো কি পাবো না ভবিষ্যতে। এই আতঙ্কে থেকে যারা আসলে 1-2 লিটার করে তেল রিফিল করতো, তারাও আসলে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নেয়, আবার অনেকে রিজার্ভও করে। তবে পাম্প মালিকরা আসলে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আসলে অতিরিক্ত মুনাফার লোভে তেল রিজার্ভ করে রাখে, আর এর জন্য আসলে সাফার করতেছি আমরা দিন শেষে। আবার অনেক ক্ষেত্রে দেখি কিছু কিছু মিডিয়া আছে যারা আসলে এমনভাবে সংবাদ প্রচার করে যাতে করে মানুষ আতঙ্কে থাকে যে আসলেই মনে হয় তেল শেষ হয়ে যাবে। তো এইভাবে অনেকে আসলে তেল রিজার্ভ করে বা দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। সাংবাদিকদের মানে এই রকমের কিছু নিউজ দেখলাম যে কিছুদিন পর আর কোনো পাম্পে তেল পাওয়া যাবে না। তো এই ধরনের নিউজ যদি প্রকাশ হয় তাহলে আসলে অবশ্যই সবার মনে একটা আতঙ্ক সৃষ্টি করে। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত তেল আছে, তো আসলেই মনে হয় যে হ্যাঁ পর্যাপ্ত তেল আছে, কারণ 2-1 দিন পূর্বে বিভিন্ন অভিযানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক পাম্পে তেল আছে রিজার্ভ করে রাখতে, বাট অভিযানে ধরা পড়ছে যে অনেক হাজার হাজার লিটার ফুয়েল আছে বাট তারা বিক্রি করতেছে না। এই যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, সবাই আসলে ক্রাইসিসটার জন্য দায়ী, কেউ কম বা কেউ বেশি এই ধরনের। তো সবাইকে একটু সতর্ক থাকতে হবে। আমরা সবাই সবার দিক থেকে আসলে যাতে তেল রিজার্ভ না করে রাখি বা অহেতুক আসলে যাতে আমরা তেল না নিই সেটা আসলে একটু লক্ষ্য রাখতে হবে। আর যারা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটদের বিরুদ্ধে প্রশাসনকে আসলে কঠোর হতে হবে, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অসাধু ব্যবসায়ীরা আসলে অনেক বেশি, যারা মানুষের নারী বুড়ি সহ আর কি কেটে রেখে দিতে পছন্দ করে।